আমাদের বাড়িতে আজকে কারা কারা আসলো দাওয়াতে, সেই সঙ্গে তাদেরকে গরম থেকে মুক্তি দেওয়ার জন্য কোথায় নিয়ে গেলাম, আমাদের বাগান বাড়িটাও ঘুরিয়ে দেখালাম। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে নানুদের বাসায় দাওয়াত খেয়েছি। তো আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছে আমাদের বাড়িতে। তো এই জন্য সেই দাওয়াত গ্রহণ করে সবাই আমাদের বাড়িতে এসেছে, কিন্তু এসেই হচ্ছে দেখে যে কারেন্ট নাই। সবাই এসির মধ্যে কিছুক্ষণ বসেছিল, দেন হচ্ছে কারেন্টটা চলে গেছে। কারেন্ট যাওয়ার কারণে এত বেশি গরম লাগতেছিল, সেই জন্য সবাইকে গরমের শান্তি দেওয়ার জন্য আমাদের বাগান বাড়ির সাইডেই হচ্ছে একটা ভিটাতে নিয়ে আসলাম। তো এখানে দেখেন সবাই কত সুন্দর করে গোল হয়ে বসে গল্প করতেছিল। আর বাই দা ওয়ে এখানে কিন্তু অনেক বেশি বাতাস ছিল, আর পরেও কিন্তু হচ্ছে পাখা নিয়ে আবার বাতাস করতেছিল আব্বু। তো যাই হোক, এরপরে কিন্তু কারেন্টটা চলে আসে, দেন হচ্ছে দুপুরের খাবার টাইমও হয়ে যায়। এজন্য সবাইকে দুপুরের খাবারটা সার্ভ করা হয়েছে। আর অনেক লোক থাকায় ডাইনিংয়ে হচ্ছে জায়গা হচ্ছিল না, এজন্য খাটের উপর দিয়ে দেন মেঝে দিয়ে হচ্ছে সবাইকে দুপুরের খাবারটা সার্ভ করা হয়। তো আমার বাবার বাড়ি থেকে কে কে এসেছে একটু বলে দিয়ে, এখানে হচ্ছে আমার জিয়া চাচু এসেছে, দেন চাচিরা এসেছে, দুইটা চাচি এসেছে, চাচাতো বোন, চাচাতো ভাই, তারপরে খালাতো ভাই, খালাতো বোন, যাই হোক খালা এসেছে, দেন মামি এসেছে, এরপরে হচ্ছে নানুও এসেছে, আম্মু আব্বু তো আছেই। তো যাই হোক সব মিলিয়েই আর কি সবাইকে নিয়ে আজকে অনেক বেশি আনন্দ হয়েছে, মজা করেছি। অনেক দিন পরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছে। আর এইবারের ঈদটা কিন্তু আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। তার কারণ হচ্ছে অনেক বছর পরে আব্বুর সঙ্গে এবার ঈদ করতে পেরেছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো এটা ছিল হচ্ছে বিকাল টাইম, আর বিকালে হচ্ছে সবাইকে নিয়ে চলে আসলাম বাগান বাড়িতে। আপনাদের ভাইয়ার রিসেন্ট যে বাগান বাড়িটা আমাদের কিনেছে, ওইখানে হচ্ছে সবাইকে নিয়ে আসছি। সবাই মিলে হচ্ছে একটু ঘোরাঘুরি করে দেখতেছিল আমাদের বাগান বাড়িটা, আর অনেক বেশি প্রশংসা করতেছিল। আর আমাদের বাগান বাড়িতে কিন্তু এরকম একটা সুন্দর ফুল গাছও আছে। আর দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর ফুল ধরেছে। আর এদিকে আমার বোন একটু ফুল কানে নিয়ে অনেক ঢং করতেছিল। আর এখানে এসেই হচ্ছে আমাদের বাগান বাড়িতে যে ঘরটা আছে ওইটা একটু খুলে দেখাচ্ছিল আমার শাশুড়ি মা। তো সবাই হচ্ছে ঘরের ভিতরে মানে ঢুকে একটু দেখতেছিল। এটা হচ্ছে পুরানো ঘর, মানে আগে যাদের বাসা ছিল এটা তাদেরই ঘর, তাদের রেখে যাওয়া ঘর আর কি। তো আমরা হচ্ছে পুনরায় এই ঘরটাকে মেরামত করব, দেন এখানে গরু এবং ছাগলের ফার্ম করারও ইচ্ছা আছে। তো বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে অবশ্যই হবে ইনশাল্লাহ, আমি আপনাদের সঙ্গেও শেয়ার করব। এই তো তারপরে হচ্ছে সবাইকে নিয়ে বাড়িতে চলে আসলাম, কারণ সবাইকে এখন বিদায় দেওয়ার টাইম হয়ে গেছে। অলমোস্ট হচ্ছে সন্ধ্যা হতে চলেছে, এই জন্য আর কি এখন সবাই চলে যাবে। তো এই জন্য সবাই অনেক তাড়াহুড়া করতেছিল। তো দেন হচ্ছে আমার দাদি শাশুড়ির বাড়িটাও হচ্ছে সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এরপরে হচ্ছে কিন্তু বিদায়ের টাইমটা চলে আসছে। তো এখন হচ্ছে সবাই চলে যাবে, অনেক বেশি মন খারাপ হচ্ছিল, কারণ যতটুকু সময় সবাই ছিল ততটুকু সময় অনেক বেশি ভালো লাগতেছিল। দেন আমাদের মন খারাপ দেখে আম্মু এবং আব্বু বলল যে তোমরাও রেডি হও। এই তো তারপরে আম্মু আব্বু অনেক জোরাজোরি করতেছিল, দেন হচ্ছে সবার কথা শুনে আমরাও ডিসিশন নিয়ে নিলাম যে আমরাও সবার সঙ্গে যাব। তো এর মাঝখানে কিন্তু অফ ক্যামেরায় হচ্ছে আমরাও রেডি হয়ে চলে আসছি। আর আমার বোনটাকে আমার কাছেই রেখে দিয়েছি, যতদিন হচ্ছে আমি গ্রামের বাড়িতে থাকবো আমার বোনও আমার সঙ্গে থাকবে। যেহেতু আমার শ্বশুর বাড়ি এবং আমার বাবার বাড়ি খুব কাছাকাছি, এজন্য ওখানে গিয়ে আর থাকবো না রাতে। তো রাতে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দেন আবার ব্যাক করব শ্বশুর বাড়িতে। আর আমার বোনটাকেও সঙ্গে নিয়ে আসবো। আমার ননদটাও তো চলে গেছে, এজন্য আমি খুব একা হয়ে যাব। এটা ভেবে আমার শাশুড়ি বলল যে সুমাইয়াকে হচ্ছে তোমার কাছেই রেখে দাও, তোমার খুব ভালো লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আমরা রেডি টেডি হয়ে রওনা দিয়ে দিব, আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও আজকের মতো বিদায় নিয়ে নিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।